বন্ধুরা আজকে বৃষ্টি হচ্ছে, চারপাশে দেখুন রাস্তা ভিজা, চারিপাশে বৃষ্টি হয়েছে। আর আমাদের ঘরের ওইখানে প্রচন্ড কাদা, একটু একটু জায়গায় রাস্তাতে, তাই হুইল চেয়ারে গোটা কাদা লেগে গেছে। আমি এখন ভাবছি যে হুইল চেয়ারটাই বসে কিভাবে ওই চিকিৎসা কেন্দ্রেতে প্রবেশ করব। এবার দেখা যাক ওখানে যে আলাদা কোনো হুইল চেয়ার রাখা আছে কিনা। অবশ্যই থাকবে। তো ওখানে কাউকে আমি বলবো স্যারের দিকে যে আমাকে একটা হুইল চেয়ার দাও আপাতত এখনের মতো, যে এটাই বসে আমি আপাতত ডাক্তারটা দেখাতে পারি কমসে কম। কেননা এই হুইল চেয়ারটা নিয়ে দেখুন যাওয়া যাবে না, একদম কাদায় ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর আমি এখন চলে এসেছি আর একটুখানি পাকবাড়ির সামনে, পাকবাড়ি হসপিটালের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি নতুন লড়াই এবং আশার আলোর গল্প শেয়ার করতে এসেছি। আপনারা অনেকেই জানেন আমার অর্ধেক বডি প্যারালাইসিস হয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে আমি একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তবে আসার কথা হলো, আমাদের এলাকার বিধায়ক মাননীয় সুব্রত মাইতি মহাশয় কিছুদিন আগে, ভোটের আগে আমার বাড়িতে এসেছিলেন। উনি নিজে এসে আমার চিকিৎসার জন্য যে আমাকে আশ্বস্ত করে গিয়েছিলেন, আজ উনি সেই কথা রেখেছেন। ওনার আন্তরিক ব্যবস্থাপনায় আজ আমি যাচ্ছি একজন অভিজ্ঞ নিউরোলজিস্ট ডক্টর দেখাতে। চিকিৎসার এই ব্যবস্থাটা করা হয়েছে কোলাঘাট উপাসনা ডায়ালজিস্ট সেন্টারে। সেইখানে আজ একজন অভিজ্ঞ নিউরোলজিস্ট ডক্টর আসছেন। ডক্টর বাবু আমাকে দেখে কি বললেন, আমার চিকিৎসার আগামী দিনের পদক্ষেপ কি হতে চলেছে সবটাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আধো আধো দেখে কেউ ভুল মন্তব্য করবেন না, ভিডিওটা পুরো দেখবেন, তারপরেই আপনাদের মতামত জানাবেন। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা, এখন আমি চলে এসেছি মাচিনান বাজারে। এখন বিকেল বেলায় আর চারিপাশে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মাচিনান নেতাজি মোড়েতে দাঁড়িয়ে একটি টোটো ডাকলাম, আর এই টোটোতেই চেপেই এখন আমি মেডিকেল সেন্টারের দিকে যাচ্ছি। একটু একটু লেবে আসো তো, লেবে আসো, একটু ধরবে। না না, ওখানে ধরতে হবে না, তুমি লেবে আসো। এখানে এখানে তুমি করো, তুমি আমার হাতটা ধরবে, কিছু করতে হবে। টোটো ওই পাশে, ওই পাশে, ওই পাশে টোটোর ভিতরে ঢুকে পড়ো, ভিতরে ঢুকে পড়ো। তোমার এই যে আংটা থাকলে ধরতে লাগবে। আংটা নেই তো। না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কোমরটা ধরবে। আমি যখন উঠে পড়বো আমার কোমরটা ধরবে, কিছু করতে হবে না, আমার কোমরটা ধরবে, ঠিক আছে? মনে না না, এখানে এখানে উঠে দাঁড়াও, এখানে উঠে দাঁড়াও। আমি যখন উঠবো তখন কোমরটা ধরে এই পাশে বস করে দিবে, ঠিক আছে? ধরো, হ্যাঁ গাড়িটা আমি পা উঠে গেছে, পালে আমি এটা মুড়ে নিচ্ছি গাড়ি। তার হুইল চেয়ারটা তুলে পাশে পারবে। হ্যাঁ হ্যাঁ, উঠে যাচ্ছে। ঠিক আছে, আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই তো এখানে এখানে ওই পাশটা দাঁড়িয়ে যাবে। হ্যাঁ এই যে এটা এটা না, এখানে দাঁড়িয়ে যাও, এখানে দাঁড়িয়ে যাও, এখানে দাঁড়িয়ে যাও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ আমি লেবে পড়ি।
এখন আমরা চলে এসেছি উপাসনা ডায়ালিসিস সেন্টারে। এখানকার স্টাফেদের ব্যবহার এবং আন্তরিকতা না বললেই নয়। টোটো গাড়ি দিকে লাভার সময় ওনারা যেভাবে আমাকে সাহায্য করেছেন তা সত্যি প্রশংসনীয়। বৃষ্টির কারণেতে আমার নিজের হুইল চেয়ারটি কাদা মাখামাখি হয়ে গিয়েছিল। ওনাদের কাছে বলতেই ওনারা তৎকাল একটি হুইল চেয়ারের ব্যবস্থা আমাকে করে দিলেন, যাতে আমি এই কাদা মাখানো হুইল চেয়ারটাকে বাইরে রেখে ভিতরে প্রবেশ করতে পারি। আর বলে রাখি, এই ভিতরে ভিডিও করার আগে আমি ওনাদের কাছে যথারীতি পারমিশন নিয়েছিলাম। ওনারা বললেন হ্যাঁ নিশ্চয়ই করুন, কোনো অসুবিধা নেই। এইখানে এসে সমস্ত আমার কাগজপত্র এবং নাম নথিভুক্ত করার ক্ষেত্রে ওখানে থাকা চয়ন স্যার অনেক ভূমিকা পালন করেছে। ওনার সাথে প্রথমেই আমার যোগাযোগ করার কথা ছিল। আমি ফোন করার আগেই উনি সেইখানে উপস্থিত থেকে সমস্ত ব্যবস্থা করেছেন। ডাক্তারবাবু আসার কথা ছিল বিকেল 4:30টার সময়। আমরা সময়ের আগে অর্থাৎ 4:30টার আগেই পৌঁছে গিয়েছিলাম। ডাক্তারবাবু আসতে সামান্য দেরি হচ্ছিল, তাই আমরা ওখানে অপেক্ষা করছিলাম। আমার সাথে আমার মা এবং আমার পরিবারের সদস্যরা অধিক আগ্রহের সাথে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে আমাদের মেম্বার বাবু ওনার জরুরি কাজ সেরে আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। ডাক্তারবাবুর চেম্বারের ভিতরের ভিডিওটা আমি নিয়মের কারণে হয়তো আপনাদের কাছে তুলে ধরতে পারবো না, কিন্তু আমাকে দেখার পরে ডাক্তারবাবু কি পরামর্শ দিলেন তা আমি দেখানোর পরে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। বন্ধুরা, ডাক্তারবাবু দেখানো শেষ হলো। উনি যা বললেন আমি একদিক থেকে অনুমান করছিলাম, কারণ 2020 সালে আমার এই ইনজুরিটা হওয়ার পর থেকে রাজ্যে এবং রাজ্যের বাইরে আমি অনেক নিউরোলজিস্ট ডক্টর দেখিয়েছি, কিন্তু আজকের এই ডক্টর বাবুর ব্যবহারেতে আমি সত্যি খুবই মুগ্ধ। একজন চিকিৎসক তার ভালো আচরণেতে একটা রোগীর অর্ধেক রোগ যে সারিয়ে দিতে পারে, তার উনি হচ্ছে উদাহরণ। উনি আমার বিগত 6 বছরের কাগজপত্র এবং রিপোর্ট খুব নিখুঁতভাবে দেখলেন। উনি আমাকে বুঝিয়ে বললেন, যেহেতু ইনজুরিটা 6 বছর পুরনো, এই মুহূর্তে কোনো মেডিসিন বা ওষুধ দিয়ে কোনো অলৌকিক কাজ করা সম্ভব নয়। এর আসল চিকিৎসা হলো ফিজিওথেরাপি। আর এইটা শোনার পরে আমি যখন ওনাকে বললাম যে আমার আর্থিক অবস্থা সেরকম নয়, সংসারে আমি একমাত্র উপার্জনকারী ছিলাম, আর বর্তমানে আমার মা কোনো রকম সামান্য ইনকাম করে আমাদের সংসারটা চালাচ্ছে, তাই আর্থিক অনুটানের কারণে আমি এতদিন নিয়মিত ফিজিওথেরাপি করাতে পারিনি। তখন ডক্টর বাবু আমাকে একটা খুব সুন্দর পথ দেখালেন। উনি বললেন যে আগে হয়তো অনেক আধুনিক যন্ত্রপাতি ছিল না, কিন্তু বর্তমানে চিকিৎসা বিজ্ঞান কিন্তু অনেক উন্নতি হয়েছে। বাজারে অনেক আধুনিক যন্ত্রপাতি এসেছে, যার সাহায্যে প্যারালাইসিস রোগীরা আগের চেয়ে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। তুমি একবার কলিকাতা পিজি হাসপাতালের পিএমআর ডিপার্টমেন্টে দেখাতে পারো। সেইখানে দেখানোর পরে ওনারা কি বলছে সেই রিপোর্টের ছবি আমাকে পাঠাবে,
তারপরে প্রয়োজন হলে আমরা একটা ভালো রিহ্যাব সেন্টারের ব্যবস্থা করব। এই ডাক্তারবাবু আমার এই প্র্যাকটিশনের একটা ছবি নিজের মোবাইলে তুলেও রাখলেন। এই আন্তরিকতা আমি এর আগে বড় বড় সার্জনের কাছেও পাইনি। আজ আমি এই ভিডিওতে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দলের ভেদাভেদ করতে বা কথা বলতে আমি আসিনি। একজন সাধারণ মানুষ হয়ে আর একটা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর গল্প বলতে এসেছি। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই উপাসনা গ্রুপের স্টাফ এবং ম্যাম এবং স্যারেদেরকে। ওনারা প্রত্যেকটা পেশেন্টের সাথে যেভাবে বিনীতভাবে মুখে হাসি নিয়ে কথা বলেন, তা সত্যি কিন্তু আমাদের মতো মানুষের মনে বেঁচে থাকার জোর বাড়িয়ে দেয়। আর সবশেষে যার প্রতি কৃতজ্ঞতা না জানালে আমার অন্যায় হবে, তিনি হলেন আমাদের মাননীয় বিধায়ক সুব্রত মাইতি মহাশয়। আজকাল অনেকে অনেক প্রতিশ্রুতি দিলেও রাখে না, কিন্তু উনি ওনার দিয়া কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। দল মত নির্বিশেষে একজন জনপ্রতিনিধি যখন এভাবে সাধারণ মানুষের কষ্টের দিনে পাশে এসে দাঁড়ান, তখন ওনার প্রতি আস্থা এবং বিশ্বাস দৃঢ় হয়। উনি সদ্য দায়িত্ব নিয়েছেন, ওনার সামনে অনেক কাজ, তাই আমাদের ওনাকে কিছুটা টাইম দেওয়া উচিত। আমি 6 বছর অপেক্ষা করেছি, ওনার প্রতি বিশ্বাস রেখে আরো কিছুদিন আমার অপেক্ষা করতে কোনো দ্বিধা নেই। আমার বিশ্বাস আগামী দিনে আমার এই চিকিৎসার জন্য উনি আমার পাশে থাকবেন। পাশাপাশি আমাদের পাড়ার মেম্বারকে অনেক অনেক ধন্যবাদ, যিনি নিজের ব্যক্তিগত সমস্ত কাজ ফেলে রেখে ডাক্তারবাবুর শেষ পরামর্শ অবধি আমার পাশে ছিলেন। বন্ধুরা, আমার পায়ের এই টাইনেসের জন্য মানে পা কাঁপানোর জন্য সাধারণ একটি মেডিসিন দিয়েছে, না হলে বাদ বাকি সবকিছুই ফিজিওথেরাপির উপরে। আগামী দিনে পিজি হাসপাতালের পিএমআরএতে যাওয়ার ব্যবস্থা কেমন হচ্ছে না হচ্ছে সমস্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই মানবিক ইতিবাচক বার্তাটি সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে একজন ওপরের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পাই। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারাম।